আমরা একটা ভালো মানুষ পেয়েছি, সেটা আল্লাহর কাছে আমরা আলহামদুলিল্লাহ। এত আমরা আমাদের দিদি কিনা সত্যিকারের জাতীয়তাবাদী সৈনিক। যেগুলো জিনিস আমরা সুন্দরভাবে করবো, বিশৃঙ্খলা করবো না। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেটাই করে ভালো করে, এবং যেটাই করে এটা মানুষের কল্যাণের করে। যদি কেউ অতিরিক্ত খারাপ কাজ করে, সেটা আল্লাহ তাআলা পানিশমেন্ট দেয়। সকলকে ধন্যবাদ জানাই। আরো কর্মসূচি আছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাল্লাহ। দেশের যে বেগম খালেদা জিয়া আমাদের মা সমতুল্য বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে মাহফিল অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা ৭ আসন থেকে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হামিদুর রহমান হাবিব ভাই। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং আমাদের মাঝে যেন ফিরিয়ে নিয়ে আসে। তাকে আমাদের খুবই প্রয়োজন। আপনারা দোয়া করবেন সেই জন্য আমাদের মাঝে সুস্থ হয়ে আসে। আর আমার জন্য একটু দোয়া করবেন। আমাকে বিএনপি থেকে নমিশন দেওয়া হয়েছে। আপনারা আমাদের পাশে, আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। বিগত দিনে বলে এসেছি, নমিশন পাই বা না পাই আপনাদের পাশে থাকবো। আল্লাহ তাআলার রহমতে আল্লাহ কবুল করেছে, আমাকে নমিশন দিয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই মসজিদের টাইলসের জন্য কিছু অনুদান দিয়ে যাচ্ছি। পাশাপাশি পিছনে মাদ্রাসা আছে, ওই ব্যাপারেও আমি আমিনের সাথে কথা বলে ওখানে একটা অনুদান দিয়ে যাব। আমি আর কিছু বলবো না। আসসালামু আলাইকুম। আমরা ওয়াদা করেছিলাম চেয়ারপারসনের কাছে নমিশন কাকেই দেবে, তার পক্ষে আমরা কাজ করবো। ওয়াদা বাবুল ভাই রেখেছেন, উনি চলে এসেছেন আমার সাথে কাজ করার জন্য। যারা আসতে চায়নি তাদেরকে অনুরোধ করবো, বিএনপির ওয়াদা যেটা ওয়াদা করেছে সেই ওয়াদাটা যেন আপনারা রাখেন। আজকে যদি বাবুল ভাই নমিশন পেত, আমিও তো বাবুল ভাইয়ের পক্ষেই কাজ করতাম। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি সবসময় বলতাম আমি নমিশন পেলেও থাকবো, না পেলেও থাকবো। কেন বলেছি জানেন? যদি আমাকে না দেয়, যদি বাবুল ভাইকে দেয়, ভাই এডিসি কাউকে যদি দিত, তার পাশে তো থাকতে লাগতো। তার জন্য তো আমাদের আসতে হতো। এই জন্য বলেছি দিলেও আছি, না দিলেও আছি। যাক, এই কথা আমরা যাবো না। আমি মনে করবো আমাদের যারা বড় ভাই আছেন তাদের প্রতি আমার সম্মানের সহিত আমি অনুরোধ করব, তারা এই ভুল পথে না যে বিএনপির সিদ্ধান্তটা চূড়ান্তভাবে মেনে নেই, আমার সাথে কাজ করুন। সেই প্রতীককে আমরা জয়যুক্ত করার জন্য আমাদের সবাইকে দরকার, সবাইকে দরকার। আমি অনুরোধ করবো, বিশেষ করে আমি অনেকের সাথে টেলিফোন করে যোগাযোগ করার চেষ্টা করেছি, দু একজনের সাথে কথা হয়েছে, বাকি জনের সাথে কথা হয়নি, অভিমান করে আছে। আমি বিশেষভাবে অনুরোধ করবো, আমি তো আপনার ফ্যামিলি পরিবার, বিএনপি পরিবার, আমরা সবাই তো ভাই ভাই একসাথে রাজনীতি করেছি। হয়তো আপনাদের আমি বহিরাগত হয়ে গেলাম, কিন্তু বাট আপনারা একটু তদন্ত করে দেখবেন আমি বহিরাগত না। আমার 3 পুরুষ এই জায়গায়, আর আপনাদের 3 পুরুষ কোথায় আছে আমি যেহেতু ফেসবুকে দেখেছি। যাক, আমি কত কিছু বলতে চাই না। আপনারা আমার জন্য দোয়া করবেন, ধানের শীষ প্রতীকে ভোট দিবেন এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনারা যারা মুরব্বী আছেন এবং ভাইরা আছেন, নেতা কর্মীরা আছেন, সবার চেষ্টায় কিন্তু আমি পেয়েছি। আপনাদের দোয়ায় আমি এখানে এসেছি, আল্লাহ কবুল করেছে। বাকি কাজটাও আপনাদের করতে হবে। আপনারা দোয়া করবেন, আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সেই আশা প্রত্যাশা থেকে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমরা ধানের প্রতীক নিয়ে আমি হামিদুর রহমান হামিদ আপনাদের কাছে এসেছি, আপনাদের পাশে থাকার জন্য এসেছি। আপনারা
যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, আমরা এলাকার ভালো কাজ করতে পারবো, মসজিদ মাদ্রাসায় কাজে নিয়োজিত হতে পারবো, আপনাদের সুখ দুঃখে থাকতে পারবো। আপনাদের এলাকায় অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলি যদি আল্লাহ চায় তাহলে যদি আমরা ক্ষমতা আসি, এই সমস্যার সমাধান করা একটা সরকারের দরকার। সেই সরকার যদি আমরা পাই তাহলে আপনাদের মাঝে সেই কাজগুলি করতে পারবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। সে অসুস্থ, মনে করেন যে খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, সে যদি আবার আমাদের কাছে ফিরত আসে তাহলে আমরা মনে করব আমাদের আরেকটা স্বাধীনতা হয়েছে। আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসে।